হয়ে এলো, অবশ হইল পা। শত হাঁক দিলে অচেতন জাতি, কেউ চেতন হইল না। দানবের রূপ ধরেছে মানব, দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না। শত হাঁক দিলে অচেতন জাতি, কেউ চেতন হইল না। সমাজের ভার কাঁধে লইয়াছে, সমাজের ভার কাঁধে লইয়াছে গাঁয়ের গুন্ডা যারা। 2 নম্বর যাদের জাত পরিচিতি, 1 নম্বর আজ তারা। কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা। শত হাঁক দিলে অচেতন জাতি, কেউ চেতন হইল না। শ্রদ্ধেয় সম্মানিত, আজকের জুমা মসজিদের মুসাল্লিগণ, প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন পাড়া থেকে, বিভিন্ন টলা থেকে নিয়ে এসে আজকে পবিত্র জুমার দিন 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর প্রশংসা করে কোনোদিনই শেষ করতে পারা যাবে না। তাই মহব্বতের সাথে, খুব ভালোবেসে মহব্বতের সাথে চামড়ার 2 ঠোঁট দুটোকে হেলিয়ে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবী কুলের শিরোমণি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি বলছি, বিষয়টি হলো দুনিয়া ও আখিরাত। দুনিয়া ও আখিরাত সম্পর্কে আমি আপনাদের সামনে ক্ষুদ্রতম জ্ঞানে কিছু বলবো বলে নিয়ত করেছি। মাবুদ যদি তৌফিক দেন তো নিজের দ্বারা কোনো সম্ভব নয়। তার আগে একটা কথা বলি, এর আগেও হয়তো বলেছি, জুমার দিন আপনারা একটু আগে আসার চেষ্টা করবেন। কেন? জুমার নেকি নেবেন তাই। জুমার নেকি যদি পেতে চান তা হতে গেলে আপনাকে আজানের আগেই ঢুকতে হবে মসজিদে, আজানের আগে। তাহলে আজকে থেকে যা হলো, আগামী থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব। আরেকটি কথা বলি, কথা হলো এই বিশাল একটি মসজিদ, খুব ভালো লাগছে, খুব সুন্দর, কিন্তু নামাজি নেই, কিন্তু নামাজি নেই। মানুষ মসজিদের ভিতরে মোটরসাইকেল রাখতে আসবে, বলি স্যার মোটরসাইকেল খান থেকে তো রাখলাম, কিয়ামতের দিনও সাক্ষী দিয়ে দেবে, তাই না? মোটরসাইকেল রাখতে আসতে পারবে কিন্তু নামাজ পড়তে আসতে পারবে না। মসজিদে পেশাব করতে আসতে পারবে কিন্তু মসজিদে নামাজ পড়তে আসতে পারবে না। বন্ধু, একবার ভয় করুন আল্লাহকে, আল্লাহকে একবার ভয় করুন, একটু ভয় করার চেষ্টা করুন। এই যে এত সুন্দর বিশাল পৃথিবী, বিশাল একটা পৃথিবী, এই পৃথিবী একদিন থাকবে না, শেষ হয়ে যাবে, খান খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। আকাশটা দেখছেন, এই আসমান, সত্যম আসমান থাকবে না, চন্দ্র থাকবে না, তারা থাকবে না, সূর্য থাকবে না, সব কিছু নিলাম হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সেদিন আপনি বলবেন
কোনো অসুবিধা নেই। আঁধার হলো তো কি একটা লাইট কোমরে গুঁজে নেবো, অতি জ্বলিয়ে দিয়ে বেড়াবো? পার তো হতে হবে। জি না, আপনার দুনিয়ার কোনো বিদ্যুৎ প্রকল্প কাজ আসবে না, দুনিয়ার কোনো লাইট কাজে আসবে না। কি কাজে আসবে? নবীজি বলছেন আস-সালাতুন নূরুন, সালাত হলো নূর। যারা নামাজ পড়বে তাদের পুরো শরীরটা চমকাবে। জায়গা জায়গা যে জায়গাগুলো উঁচু করেছে, সিজদার জায়গাগুলো, উজুর জায়গাগুলো চমকাতে থাকবে। সেদিন চমকাবে। আর হতভাগা মানুষ, আপনি হতভাগা পড়ে থাকবেন, অন্ধকার, কিছুই থাকবে না, শেষ হয়ে যাবে। এই দুনিয়ার জীবন 60 থেকে 70 বছর, এর বেশি নয়। 80-85 বছর হয়ে গেল ধরে নেন, তারপরে তার আপনি থাকবেন না, চলে যেতে হবে একদিন। আমরা টোটাল এখন কয় নাম্বার জগতে আছি? তো 3 নাম্বার। রুহের জগৎকে অতিক্রম করে আসলাম মায়ের পেটে, মায়ের পেটে থাকলাম, চলে আসলাম দুনিয়াতে, দুনিয়া নামকটাকে আবার আসলাম, দিয়ে এখানকে অতিক্রম করে চলে যাব আলামে বারজাখ, মানে কবরে। কবরটাকেও বেশি দিন নয়, ওখানে কিছুদিন থাকার পর আবার চলে যাব কিয়ামতের ময়দানে। কিয়ামতের মাঠটা কত বড় মাঠ, কেমন দিনটা, কেমন দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, যখন জিলজাল শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। জিলজাল শুরু হবে, ভূমিকম্প শুরু যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যেদিন সারা পৃথিবী লন্ডখণ্ড হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, শেষ হয়ে যাবে, থাকবে না, পৃথিবী বিলীন হয়ে যাবে। সেদিন জমিনের ভিতরে যতগুলি মাল আছে সবগুলোকে উল্টে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর উল্টে দেওয়ার পর মানুষেরা সেদিন বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, হাই জমিনকে কি হলো, জমিন কেন এরকম করছে, জমিন কেন এমন হলো, কেন এরকম করছে জমিন। সেদিন সোনা চাঁদি সব করে থেকে যাবে, কোনো মানুষ সেদিন হাত লাগাবে না, কেউ হাত লাগাবে না। এত সেদিন ধনী মানুষ হবে, এত সম্পদশালী মানুষ হবে কিয়ামতের দিন। কিয়ামতের পূর্ব লক্ষণ এগুলো হবে। কিয়ামতের পূর্বে এত ধনী মানুষ হয়ে যাবে, কেউ সোনা চাঁদিতে হাত দেবে না। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে তোমরা বেশি প্রাধান্য দিও না। সম্পদ থাকবে না, মাল থাকবে না, অথচ এমন একদিন সময় আসবে তোমার সামনে সোনা পড়ে থাকবে, চাঁদি পড়ে থাকবে, সেদিন তুমি হাত দেবে না, অথচ দুনিয়াকে বেশি প্রাধান্য তুমি দেবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া কিছুই নয়, দুনিয়া কিছুই নয়। একজন তাফসীরকারক তাফসীরে বলছেন, বন্ধুরে আমার, সারা পৃথিবী যত পরিমাণ আছে, সারা পৃথিবী পরিমাণ যদি সরিষার দানাগুলোকে জমা করে 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 পাহাড়ের সমান করে দেয়, আর পাহাড়ের সমান করে দেওয়ার পর যদি বলা হয় একটা পাখিকে, ও পাখিরে তুমি এই দানাগুলো একটা করে নেবে, বছরে একবার খাবে, সারা পৃথিবী পরিমাণ সরিষার দানা ভরে দিয়েছেন। দিয়ে একটা পাখিকে বলবেন, পাখি একটা করে সরিষার দানা 1 বছর পর পর তুমি খাবে। বলছেন এক সময় ওই সরিষার দানাগুলো খেতে 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 শেষ হয়ে যাবে। এক সময় দেখা যাবে সরিষার দানার
বিশাল পাহাড় শেষ হয়ে গেল। কিন্তু আখিরাতের দিন, কিয়ামতের দিন ভয়াবহ এত লম্বা দিন হবে, এই দিন আর কোনো দিন শেষ হবে না। এত বিশাল একটা দিন, তার নাম হলো কিয়ামতের মাঠ। তাহলে আল্লাহ কি বলছেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াকে নিয়ে বেশি প্রাধান্য দিও না। আবার আল্লাহ অন্য জায়গায় বলছেন, কি বলছেন? রব্বানা, হে আমার রব, রব্বানা, হে আমার রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, তুমি আমাকে দুনিয়া দাও। আল্লাহ ওখানে বলছেন কি? দুনিয়া চাইস না রে, দুনিয়া চাইস না, দুনিয়া থাকবে না, শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে, দুনিয়া চাইও না তোমরা। আবার আল্লাহ এখানে কি বলছেন? চাও, দুনিয়াটা তুমি চেয়ে নাও আমার কাছে। কেমন দুনিয়া চাইবো? আল্লাহ রাব্বুল আমিন শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তুমি আমাকে দুনিয়া দাও। কেমন দুনিয়া তুমি দেবে? কেমন তুমি দুনিয়া দেবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ায় হাসানা দান করো, ভালো তুমি দুনিয়া দাও। রব্বুল আলামিন, তুমি আমাকে এমন দুনিয়া দিও না যে দুনিয়ায় মোহে পড়ে আমি আখিরাতকে ভুলে যাব। রব্বুল আলামিন, তুমি আমাকে এমন দুনিয়া দিও না যে দুনিয়ার মোহে পড়ে কবরে আযাবকে ভুলে যাব। এরকম তুমি দুনিয়া তুমি আমাকে দিও না। তুমি আমাকে এরকম দুনিয়া দিও না। দুনিয়া কেমন দেবে? এমন তুমি দুনিয়া আমাকে দাও রব্বুল আলামিন, যে দুনিয়া পেলে আখিরাত মনে থাকবে, কবর স্মরণে থাকবে, জান্নাতের আশা আমার ভিতরে আকাঙ্ক্ষা থাকবে। এরকম তুমি ভালো দুনিয়া দাও, এরকম তুমি সুন্দর একটি দুনিয়া আমাকে দান করো রব্বুল আলামিন। তাহলে দুনিয়ায় হাসানা চাইতে বললেন, মানে ভালো দুনিয়া। তারপরে কি বলছেন? রব্বুল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি ভালো দুনিয়া দিলে, সুন্দর দুনিয়ায় জীবন যাপনটাকে কাটালাম, জান্নাতের রাস্তা পর্যন্ত গেলাম। রব্বুল আলামিন, তুমি আমাকে আখিরাত ভালো দেবে। রব্বুল আলামিন, যেই দিন মানুষেরা ত্রাহি ত্রাহি করবে, যেই দিন মানুষেরা পাগলের মতো ছুটাছুটি করবে, এরকম তুমি আখিরাত থেকে বাঁচাও রব্বুল আলামিন। যেদিন মানুষের মাথার অর্ধ হাত উপরে, মানুষের মাথার উপরে যেদিন সূর্য নেমে আসবে, রব্বুল আলামিন, সে আখিরাত নয়, তুমি এমন একটি আখিরাত দাও যাতে করে একটা ছায়া থাকবে, ওই ছায়ার নাম হলো আরশের ছায়া। আর ওই আরশের ছায়ার নিচে স্থলে যেন আমি স্থান পাই, এরকম তুমি আখিরাত দাও। আল্লাহ বলছেন, শুধু ওইটা চাইলে হবে? আর একটু চেয়ে নাও, আর একটু চেয়ে নাও। কি চাইতে বলছেন আল্লাহ? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, যে জাহান্নামের ভয়াবহতার কথা তুমি বলেছ মাবুদ রে, ওই জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে বাঁচাও, ওই জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও। তার জন্য প্রতিদিন নামাজের পরে রাস্তায় চলবেন, হাঁটবেন আর বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়া করতে থাকবেন, প্রতিদিন এই দোয়া পড়বেন। তাহলে এমন একটি দুনিয়া চাইতে হবে যেটা ভালো দুনিয়া হবে, কারণ এই দুনিয়া শেষ হয়ে যাবে,
আখিরাতের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতের জীবন এত একটি লম্বা সফর হবে। মহানবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কিয়ামতের মাঠটা এত লম্বা একটা দিন হবে 50,000 বছরের সমান একটাই দিন হবে। 50,000 বছরের সমান একটাই দিন হবে। সেই দিন থেকে আপনাকে বলতে হবে রব্বুল আলামিন দুনিয়ার কোনো দরকার নেই, তুমি আমাকে আখিরাত দাও, তবে আখিরাত ভালো দাও। দুনিয়া যদি দিতে হয় তাহলে দুনিয়ায় হাসানা, তুমি ভালো দুনিয়া দান করো মাবুদ। তাহলে আল্লাহর কাছে ভালো দুনিয়া চেয়ে নিতে হবে বন্ধুরে আমার। আল্লাহর কাছে ভালো দুনিয়া আপনি চাইবেন, এই দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেই কিয়ামতের দিন এমন কোনো একটা মানুষ হবে না যে মানুষটা অনুপস্থিত থাকবে। সবাইকে উপস্থিত হতে হবে, সবাইকে উপস্থিত হতে হবে, কেউ বাদ থাকবে না। আপনি বলবেন আজকে নেই গেলাম না, কালকে দেখা যাবে। জি না, হবে না। প্রত্যেকটা মানুষকে উপস্থিত করা হবে। একটা ছেলের কথা বলি, একটা মেয়ে প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে পড়ার জন্য যায়। লম্বা কি সময়ের প্রয়োজন, ছোট করে বলছি। প্রতিদিন যায়, একটা ছেলে জিজ্ঞাসা করে কোথায় যাবে, কোথায় যাবে? মেয়েটা বলে কেন? মসজিদে নামাজ পড়তে যাব। দীর্ঘদিন জিজ্ঞাসা করতে করতে হঠাৎ করে একদিন বলছে আচ্ছা তুমি আমাকে একবার করে প্রতিদিন একটা কথা জিজ্ঞাসা করো কেন? ছেলেটা বলছে আমি বংশীতে আটা লাগিয়ে ছিপটাকে ফেলেছিলাম, যদি মাছে ধরে লাই তাহলে খাঁচ মেরে মাছটাকে ধরে নেব। তো আজকে যখন মাছটা ধরেছে তখন খাঁচটা মেরেই দিই। তো বলছে এই যে ঘরটা দেখছো না, এই ঘরে কেউ থাকে না, আমি একা একটা যুবক, তুমি আমার সঙ্গে একটা রাত কাটাবে? মেয়েটাকে বলছেন। মেয়েটা বলছে কোনো অসুবিধা নেই, তোমার সাথে একটা রাত কাটাবো, তবে শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ তোমাকে টানা 10 দিন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ। আর ফজরের নামাজের পর মৌলভী সাহেবের কাছ থেকে কোনো একটা কিছু কথা শুনে আসবে। শুনে আসার পর 10 দিন হবে, আমি ঠিক তোমার বাড়ির সামনে চলে আসবো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন হয়ে গেল। 10 দিনকার দিন মেয়েটা বলছে ভাই রে দরজা খোলো, তোমার সঙ্গে যে ওয়াদা করেছিলাম তোমার ঘরে থাকবো, একটি রাত কাটাবো, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। কোনো মতেই দরজা খুলছে না, কোনো মতেই দরজা খুলছে না। বেশ কিছুক্ষণ পরে যখন জান্নার দিকটা খুলেছে, ছেলেটার 2 চোখ দিয়ে অশ্রু বাহিত হচ্ছে, ছেলেটা কাঁদছে। আচ্ছা মসজিদের নামাজ পড়তে যা কি পেয়েছো যে তুমি? যে ওর ভাষায় বলছেন মসজিদ সে अब तक दूर थे, मस्जिद से अब तक दूर थे, अंदर गया तो अच्छा लगा, सागर से भी नहला है, डूब कर अच्छा लगा। প্রচণ্ড গরমের সময় সূর্য যেন মনে হয় মাথার উপরে চলে এসেছে, এরকম তীব্র রোদের সময়, গরমের সময় ফ্যানে কাজ করে না। এরকম নদীতে আপনি গোসল করতে যাবেন, পুকুরে গোসল করতে যাবেন, যখন আপনি ডুব মারবেন মনে হবে ভিতরে গেলে আরো ঠান্ডা পানি পাওয়া যাবে, এরকম করে ভিতরে মনে হয় ঢুকে যায়। ছেলেটা বলছে আমি যখন মসজিদে প্রবেশ করলাম মনে হয় মসজিদে আমি থেকে যাই। আর কি পেয়েছো বলো, আর কি পেয়েছো তুমি
বলো। মেয়েটা বলছে, ছেলেটা বলছে, বোন রে আমার, তুমি ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে একই ঘরে একটা রাত কাটাবো, বেশি নয়, একটি মাত্র রাত কাটাবো। আমাদের গ্রামের কেউ দেখলো না, উমরপুরের কেউ দেখলো না, উমরাপুরের কেউ দেখলো না, উমরাপুর দক্ষিণ পোগলাপাড়ার কেউ দেখলো না, উমরাপুর গ্রামের কেউ দেখলো না, এই মুর্শিদাবাদের কোনো মানুষ দেখলো না। তবে দেখলো কে? রব্বুল আলামিন এই কথাটাকে রেকর্ডিং করে নিয়ে সেদিন দেখাবে। হঠাৎ একদিন মৌলভী সাহেব বলছেন, ইয়াউমা তুবলা শারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। ওরে পাপাচার, ওরে গুনাহগার, তুমি শুনে নাও, তোমার এই কুকর্ম